ওই যে শুধু ফোলা ভাই শুধু ভাই বাদার মানুষ কইতেছে আওয়ামী লীগ বলে ক্ষমতা নাই দেশটাতে থাকতাম না। আর আওয়ামী লীগ আয়োগ না আয়োগ এটা যার যার চেষ্টা তেতে করবোই, সমস্যা নেই। যার যার সাপোর্ট তেতে করতে পারে স্বাভাবিক। তো এটা নিয়ে হিংসা বিদেশি দরকার নেই, যার যার পার্টি শেষে করবে, যার যার মৌলিক অধিকার ভোটের অধিকার তার যার যার পার্টিটা। এখন যে অনেকেই বলে হাসিনা গেছে গা, হাসিনা রাইতো নাইলে তোরা লিগে বলা তোর কাছে দুশ্মন মনে হয়েছে, কিন্তু আমরা কাছে তো খালেদা জিয়ারে এই আমরা দুশ্মন মনে করছি না, বা আমরা কখনো গালাগালি করি না। কিছু চরিত্রবান লোক ওই মানে কি বলে এটা খারাপ ব্যক্তি যারা, যাদের চরিত্র নাই, ক্যারেক্টার লস, তারা এক সময় এক কথা বলে। তো কথা হচ্ছে আমার কথা হচ্ছে রাজনীতি যার যার বিষয়। আসলে আমাদের রাজনীতির বয়স না, আমরা রাজনীতি করি না। রাজনীতির বর্তমান দেশের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা গেছে কি টাকার দিয়ে রাজনীতিটা চালাইতে হয়, টাকা ছাড়া কোনো কিছু হয় না। তো আমরা তো আসলে 10-20 হাজার টাকা বা 50 হাজার টাকা বাংলার মতো হেই এবিলিটি ফলাফল হিসেবে নাই। তবে কিন্তু এই জিনিসটা আমাদের আছে যে আমরা আসলে যে একটা মন থেকে ভালোবাসি, বা এটা দলরে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ভালো কিছুর পছন্দ চয়েসটা করতে পারি। অনেক খারাপ ছিল কিন্তু হাসিনার অনেক স্বৈরাচার বলে, কারা স্বৈরাচার বলে যারা স্বার্থ হাসিল করতে পারে না হাসিনার আমলে, আমি মনে করি তারা। হাসিনা সাধারণ জনগণের জন্য ভালো ছিল, হাসিনা সাধারণ জনগণের জন্য ভালো ছিল কেন রাস্তাঘাট করছে, যাদের মৌলিক অধিকার স্বাস্থ্য চিকিৎসা, এই বিদ্যুৎ, তারপরে মানে স্কুল কলেজের যে কার্যক্রমগুলো আসলে সরকারিভাবে অনেক কিছুই সুযোগ সুবিধা পাইছে, আমরাই পাইছি। আমাদের বাড়িতে কারেন্ট গেছে সমস্যা নাই, কিন্তু বিনা পয়সা। কিন্তু এখন তো শুনি যে কারেন্ট আসলে ইনু সরকারের আমলে যে টাকা ছাড়া হয় না। তো হাসিনা না স্বৈরাচার ছিল, হাসিনা আমলে দালাল ছিল। আসলে এমন একটা সরকার কি দেখাইতে পারবেন যে একটা দিন পার করছে এই দিনটা দুর্নীতি হয়েছে না, কেউ দেখাইতে পারলে? আমি নিজে আত্মসমর্পণ করলাম যে না রাজনীতি আর মানে করার মতো না। কিন্তু যে পার্টি করেন প্রত্যেকটা দলের মধ্যে বেঈমান আছে, বেঈমান থাকবো। দেখেন হাসিনা যাওয়ার আগে হাসিনার লোক ছিল প্রায় 90% আওয়ামী লীগ সমর্থন করতো। এরা যে আওয়ামী লীগ সমর্থন করতো, এখন হাসিনা যাওয়ানোর পরে, হাসিনা পতন হওয়ার পর থেকে এখন কি বলে এরা বলে আবার বিএনপি, কেউ বলে জামাত, আবার কেউ এনসিপি, নানান ধরনের কথাবার্তা যারা বলার বলতেছে। আসলে এটা তারা সুবিধাভোগী। আসল কথা হচ্ছে আমরা যে আসলে কি আমাদের কোনো এই কি জানি বলে ফিউচারে আমাদের কোনো আশাবাদী যে শেখ হাসিনা আসলে আমাদের নেত্রী পাওয়ার দেয় এমুখের একটা ক্ষতি করার চেষ্টা, এরকমটাও না, এরকমটা চিন্তা ভাবনা কখনই নেই। আমাদের সবচেয়ে বড় ছিল আমরা মানুষ, প্রতিবেশী হিসেবে বিরোধী দল প্রতিবেশী থাকবে, বিরোধী দল থাকাটা আন্তরিকতা সম্মানের সাথে আমরা কথা বলবো। আর ক্ষমতা পাইলে আমি আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমতা পাইছি, আমাদের ক্ষমতা আছে। আমার যদি কেউ দাবি দেওয়া যদি ফোন করার মতো লোক থাকে এটা আলহামদুলিল্লাহ আমি ক্ষমতা পাইলেছি, আলহামদুলিল্লাহ। আমি আবার প্রতিহিংসামূলক বিরোধী দলের প্রতিভুক্ত, আমি যেটা পাওয়া এটা তো পাইয়ে গেছি ক্ষমতা। তো যারা বোকা তারা অনেকে উস্কানিমূলক কথাবার্তা বলে, এইগুলা ভালো না। এইটি মূল কথা না, মূল কথা হচ্ছে যে দলই করুক। যেমন আমাদের গ্রামের এই ব্রিগেডিয়ার সাহেব ছিল, এই যে আকম গিয়াসউদ্দিন আঙ্কেল ছিল, দারুল ইসলাম চেয়ারম্যান ছিল, তারা কিন্তু আওয়ামী লীগই করতো বা আওয়ামী লীগ করছে। এই ফ্যামিলি আওয়ামী লীগগুলো আসছে, সমস্যা নেই, আওয়ামী লীগ থাকবে, বিএনপির অনেক সমর্থন আছে। তো আমাদের কথা হচ্ছে ভালো ভালো ফ্যামিলির দ্বারা ভালো ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকলে আমাদের গ্রামের উন্নত হইব, ভালো হইব। ভালো জায়গা কোনো কিছু প্রস্তাব রাখলে সে ভালোটার মূল্যায়নটা বুঝবো, করবো। আমাদের গ্রামের স্বাস্থ্যের মধ্যে যেমনি ধরেন পক্ষপাতী করা হয়, এবার নৌকা মাখাত ভোট দিয়েছে, আবার ডাইরেক্ট কইতাছে কি হাসিনা স্বৈরাচার এইটা এইটা, মানে টাকাও নিচ্ছে হাসিনা আমলে। টাকাটা নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ হোক টাকা তো দিতে হইব, বা দিচ্ছে পূর্বে দিছে, আগামী তো দিতেই ভাবনা যে দলই করে।